আমাদের দেশে এখন মানে আইনশৃঙ্খলার কথা কি বলবো, খুবই খারাপ অবস্থা, খুবই খারাপ অবস্থা। আসলে দেশটার মধ্যে মনে হয় যেন মানে কোনো নিরাপত্তা বলতে কোনো কিছুই নেই। তারপরে আর মাদকের কথা কি বলবো, কি পরিমাণে যে মাদক ছড়িয়ে যাচ্ছে আমাদের সারা বাংলাদেশের কথাই বলছি। বিদেশের কথা বলে তো আমাদের কোনো লাভ নেই, আমরা আমাদের দেশের কথাই বলবো। তো যেই রুটগুলো দিয়ে মাদক ঢুকছে, সেই রুটগুলোতে যদি একটু মানে মনোযোগ দেওয়া হয় যে মাদকগুলো না ঢোকে, বা কঠোর প্রতিরোধের ব্যবস্থা করা হয়, বা যারা মানে মাদক বহন যারা করছে, আসলে ওদেরটা তো দোষ নাই, কারণ তারা হচ্ছে কিছু টাকার বিনিময়ে তারা মাদক হয়তো এখান থেকে ওইখানে, এখান থেকে এখানে পাচার করছে। কিন্তু আসল যে মাদক ব্যবসায়ী, যে মেন লোকটা, সেই মেন লোকটাকে কিন্তু ধরা হচ্ছে না। আমাদের কোর্টে যেটা দেখি যে মাদকের মামলায় যে আসামিরা, আসলে ওদেরকে দেখলে খুবই খারাপ লাগে। এই জন্য খারাপ লাগে কারণ তারা হয়তো কয়টা টাকার বিনিময়ে তারা এই যে মাদকটা আদান প্রদান করে থাকে, এখান থেকে সেখানে, এখান থেকে সেখানে। কিন্তু মেইন যে লোক, তাকে যদি ধরা যায় তাহলে কিন্তু আমাদের দেশ থেকে মাদকের পরিমাণ অনেক হারে কমে যাবে, অনেক হারে কমে যাবে। তো আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে মেন লোক মাদক সাথে জড়িত, তাদেরকে না ধরে বরং যদি কেরিয়ারদেরকে ধরছে, তো তাদের জীবন তো ধ্বংস, জীবন ধ্বংস এই জন্য যে তারা কিন্তু আসলে এই যে ক্যারিয়ার কাজে জড়িত হচ্ছে, এই কাজ করে কিন্তু তারা তাদের ওই সংসার চালাচ্ছে, মানে সংসার বিভিন্ন চাহিদাগুলো তারা পূরণ করছে। তাদেরকে এত লোভ দেখানো হয়, তখন তারা আসলে করে কি, লোভের মধ্যে পড়ে যায়, লোভের মধ্যে পড়ে গিয়ে তারা এই কাজে লিপ্ত হয়ে পড়ে। তো আমার কথা যেটা সেটা হচ্ছে যে আমরা ওই দিকে না ছুটে বরঞ্চ যারা মেন লোক, যারা এই সমস্ত মানে কাজের মধ্যে সহায়তা করে, মানে মাদক যে মেন আনা নেওয়া করছে, তাকে যদি ধরা যায়, তার বিরুদ্ধে যদি কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়, তাহলে কিন্তু আমাদের দেশ থেকে মাদক একেবারেই চলে যাবে, একেবারে আসলে মানে শেষ হয়ে যাবে। আর আইন শৃঙ্খলার কথা যেটা বলছি সেটা হচ্ছে যে বর্তমানে আমাদের দেশের পরিস্থিতি খুবই খারাপ, খুবই খারাপ। জানি না কে কীভাবে কাজ করছে সেটা আসলে জানি না, তবে আমাদের যে ইয়াং জেনারেশন রয়েছে, তাদের জন্য যদি প্রচুর মোটিভেশন মূলক কাজকর্ম করা হয়, তাহলে আসলে তারা ওইসব কাজে জড়িত হবে না। পর্যাপ্ত খেলার ব্যবস্থা করা হয় বাচ্চাদের জন্য, ছেলেদের জন্য, ইয়াং জেনারেশনদের জন্য, তারা ওই কাজে যাবে না। মানে ওই যে মাদক যে আসক্ত হয়ে যাচ্ছে, সেগুলো থেকে তারা অনেক বেশি দূরে চলে আসবে। আবার আমরা অনেক সময় শুনি যে অনেক মা বাবারা আসলে অতিষ্ঠ হয়ে তাদেরকে বিভিন্ন মাদকাসক্ত কেন্দ্রে দিয়ে থাকে। তো দেখা যায় সেখান থেকে তারা আরও বেশি অ্যাডিক্টেড হয়ে বের হয়। কারণ কি, ওইখানে তো বিভিন্ন লেভেলের লোকজন থাকে, তো ওইখান থেকে আরও বেশি বড় বড় ট্রেনিং নিয়ে আসে। তো আসলে ওই সব কথা চিন্তা না করে বরঞ্চ আপনার যে ছেলে মেয়ে রয়েছে, ভাই বোন, যারাই আসলে অ্যাডিকশানে জড়িত হয়ে যাচ্ছে মাদকে, তাদেরকে আসলে বিভিন্ন মোটিভেশন যদি করা যায় বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে, তাহলে আসলে আমাদের দেশ থেকে কিন্তু মাদক অনেকাংশে কমে যাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে যারা হচ্ছে মেন লোক, যারা মাদক ব্যবসার সাথে জড়িত, মেন লোক, আবার বলছি মেন লোক, তাদেরকে যদি ধরতে পারে, তাহলে কিন্তু আমাদের দেশে
এই যে ছেলেরা মেয়েরা মানে ইয়াং জেনারেশন তারপর বড়রা যারা জড়িত হয়ে যাচ্ছে সেটা অনেকাংশে কমে যাবে। তো এর জন্য ব্যবস্থা কে নেবে? আসলে যারা দেশ চালাচ্ছে, দেশ নিয়ন্ত্রণ করছে, দেশের জন্য কাজ করছে, তারাই সেটা করবে, তারাই। খোদা হাফেজ।